রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। সোশ্যাল মিডিয়ায় এবার শুরু হয়েছে আয়াত ও হাদিসের লড়াই। বিএনপির নেত্রী রুমিন ফারহানার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে পাল্টা জবাব দিয়েছে নিউ ইয়র্ক প্রবাসী ফাতেমা নাজনীন প্রিসিলা। কি নিয়ে এই বিতর্ক? কেন কোরআনের আয়াত ও হাদিস দিয়ে একে অপরকে জবাব দেয়া হচ্ছে? পুরো ঘটনা জানতে আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রাজনীতির মাঠ থেকে ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে আলোচনা যেন থামছেই না। সম্প্রতি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সাথে তার বিতর্কের মধ্যেই তিনি নিজের ফেসবুক টাইমলাইনে পবিত্র কোরআনের একটি আয়াত শেয়ার করেন। আওয়ামী লীগ সরকারের আমলে প্লটের জন্য আবেদন করে ব্যাপক সমালোচিত হয়েছিলেন রুমিন ফারহানা। সেই সমালোচনার জবাবেই মূলত তিনি একটি ছবি পোস্ট করেন, যেখানে তিনি তার আবেদনটি প্রত্যাহার করে নিয়েছেন। সে ছবির ক্যাপশনে তিনি সূরা বাকারার ৪২ নম্বর আয়াতটি তুলে ধরে লেখেন, আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে বুঝে সত্য গোপন করো না। বিএনপির এই নেত্রীর পোস্টটি ভাইরাল হতেই এর জবাবে মাঠে নামেন নিউ ইয়র্ক প্রবাসী ফাতেমা নাজনীন প্রিসিলা। তিনি রুমিন ফারহানাকে পাল্টা ৪টি কোরআনের আয়াত এবং ৩টি হাদিস মনে করিয়ে দেন। প্রিসিলা তার ভেরিফাইড পেজে রুমিন ফারহানাকে আপা সম্বোধন করে লেখেন, আপা এই হাদিসগুলোও দেখেন। প্রথমে তিনি অহংকার এবং গর্ব নিয়ে সহি মুসলিমের একটি হাদিস তুলে ধরেন, যেখানে বলা হয়েছে, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। অহংকার হলো সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এরপর তিনি কাউকে অপমান করা নিয়ে সহি মুসলিমের আরেকটি হাদিস উল্লেখ করেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুসলিম অপর মুসলিমের ভাই, সে তার প্রতি জুলুম করে না, তাকে হেয় করে না এবং তুচ্ছ করে না। প্রিয় দর্শক, এমন আরও গভীর এবং বিশ্লেষণধর্মী সংবাদের জন্য আমাদের চ্যানেল গল্প নিউজের সাথেই থাকুন। প্রিসিলা এখানেই থেমে থাকেননি। তিনি নিজেকে বড় মনে করা নিয়ে তিরমিজি শরীফের একটি হাদিস তুলে ধরেন, যেখানে বলা হয়েছে, যে ব্যক্তি মানুষকে তুচ্ছ জ্ঞান করে এবং অহংকার করে চলে, কিয়ামতের দিন তাকে পিঁপড়ার মতো আকারে হাসরের ময়দানে তোলা হবে এবং মানুষ তাকে পদদলিত করবে। এরপর রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে প্রিসিলা ৪টি কোরআনের আয়াত দেখার অনুরোধ করেন। ১. সূরা হুজরাত আয়াত ১১, যেখানে অন্য কোনো সম্প্রদায়কে উপহাস করতে নিষেধ করা হয়েছে। ২. সূরা লোকমান আয়াত ১৮, যেখানে গর্ভ ভরে মুখ ফিরিয়ে নিতে এবং পৃথিবীতে অহংকার করে চলাফেরা করতে নিষেধ করা হয়েছে। ৩. সূরা নিসা আয়াত ৩৬, যেখানে বলা হয়েছে, আল্লাহ দাম্ভিক ও অহংকারীকে ভালোবাসেন না। ৪. সূরা বনি ইসরাইল আয়াত ৩৭, যেখানে আল্লাহ বলেছেন, পৃথিবীতে উদ্ধত হয়ে হেঁটো না, নিশ্চয় তুমি মাটিকে বিদীর্ণ করতে পারবে না এবং পাহাড়ের উচ্চতায়ও পৌঁছাতে পারবে না। মূলত হাসনাত আবদুল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করার জবাবেই রুমিন ফারহানাকে এই আয়াত ও হাদিসগুলো মনে করিয়ে দিয়েছেন প্রিসিলা। সোশ্যাল মিডিয়ায় দুই নারীর এই আয়াত ও হাদিসের লড়াই নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে আমাদের জানান। রাজনীতি ও সমাজের ভেতরের খবর জানতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।